চাল কুমড়ো দিয়ে নানা রকম পদ রান্না করা যায়। চাল কুমড়োর ঘন্ট নিরামিষ আমিষ দুভাবেই হয়। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর কিন্তু একটা রেসিপি আজকে তোমাদের সাথে করে দেখাবো। খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে। আমি এখানে চাল কুমড়োটাকে ঠিক 3 কোনা করে কেটে নিয়েছি চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা। কড়াই গরম করে তাতে মোটামুটি সামান্য যতটা দরকার সেই পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা আর 1 চিমটে গোটা জিরে। এরপরে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দেব। আমি কিন্তু আলাদা করে মাছগুলো ভেজে তুলে রাখিনি। খুব তাড়াহুড়োর সময় অত মাছ ভেজে তুলে রাখা, মশলা কষানো, এত কিছু সময় থাকে না। তাই আমি কিভাবে শর্টকাট পলিসি নিয়ে রান্নাগুলো করি সেটাই আজকে দেখাবো। তো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। মাছগুলো আমার অনেকটাই লাল লাল হয়ে এসছে। এই যে আমি এবার চাল কুমড়ো যেভাবে কেটে রেখেছিলাম একটু মোটা মোটা করে এই চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করব, পুরো চাল কুমড়ো এবং মাছগুলো যেন একসাথে ভালো করে সাঁতলানো হয়। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার আমি সামান্য কালারের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেরা বুঝে নিজেদের মাপ মতন দিতে হবে। এবার পুরো রান্নাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে চাল কুমড়ো চিংড়ির মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এইভাবে করে একটা ঢাকা দিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেব। চাল কুমড়োর নিজস্ব কিন্তু একটা জল বেরোয়, এটা আমরা জানি। লাউ আর চাল কুমড়ো থেকে একটা নিজস্ব জল বেরোয়। তো দেখো আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি। চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, সাথে কিন্তু মাছটাও সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতে গরম গরম এই চাল কুমড়ো চিংড়ির ডালনা পরিবেশন করুন। দুর্দান্ত স্বাদ হয় খেতে। হ্যাঁ, দারুণ। সবাই খেয়ে বলবেন কেমন হলো।